ওই ভারতের জমিনে ঘুমান্ত সম্রাট আকবর, যিনি দ্বীনে ইলাহি চালু করেছিল, তার নামের আগে আকবর বলতে হবে, এইটা মুজাদ্দিদে আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি মানতে রাজি না। মুজাদ্দিদে আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি বললেন, না, এটা মানতে রাজি না, কারো নামের আগে আকবর হতে পারে না। আকবর কে? জোরে বলেন। আল্লাহু আকবর, এটা কোনো মানুষের নামের আগে হতে পারে না। এইবার আকবর, বাদশাহ আকবর মুজাদ্দিদে আল-ফেসানিকে ইনভাইট করলেন, দাওয়াত দিলেন, একটা গেট নির্মাণ করলেন। গেটটা এত নিচু করে নির্মাণ করছে যেন ঢুকলেই একটা সিজদা হয়ে যায়। বলদা সম্রাট আকবর জানে না যে মুজাদ্দিদে আল-ফেসানির সাথে আমার আল্লাহর সাথে তার বিহীন একটা কানেকশন আছে। কথা বলেন ঠিক কি না? এইবার সবাই আসছে মুজাদ্দিদে আল-ফেসানির কাছে, হুজুর আপনি কি দাওয়াতে অ্যাটেন্ড করবেন না? বলে হ্যাঁ অবশ্যই যাব। কেমনে যাবেন? গেট তো অনেক নিচু, ঢুকতে গেলেই তো সিজদা হয়ে যাবে। বলে তোমাদের যাওয়ার দরকার নাই। এইবার মুজাদ্দিদে আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আকবরের গেটের মধ্যে পাও দুখানা আগে ঢুকায়া দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। খবরটা বাদশার দরবারে চলে গেছে। বাদশা নামদান, জাহাঁপানা, মুজাদ্দিদে আল-ফেসানি তো আপনাকে ইনসাল্ট করছে। কেন, কি হয়েছে? এই রকম মাথা আগে না দিয়া পাও ঢুকায়া দিছে। বলে অ্যারেস্ট করো তাড়াতাড়ি। সৈন্য সামন্ত পাঠাইয়া মুজাদ্দিদে আল-ফেসানিকে অ্যারেস্ট করা হলো। এইবার 3 মাস পরে সম্রাট আকবর জেলখানা পরিদর্শন করার জন্য গেলেন। গিয়ে দেখে মূল গেট, জেলখানার প্রধান গেট খোলা। জোরে বলি সুবহানাল্লাহ। জেলারকে ধরলেন, জেলখানার প্রধান গেট খোলা। কয়েদি কি একজনও আছে নাকি? কয়েদি তো সব চলে গেছে মনে হয়। বাদশা নামদার, আপনার কাছে কয়েদি কয়জন একটা লিস্ট আছে? বলে হ্যাঁ আছে। বলে আমার কাছেও আছে। আপনি গুনে গুনে দেখবেন, যদি একজন কয়েদিও কম পান আমার চাকরি আপনি নোট করে দিবেন, নচেত চাকরি আপনি নোট করতে পারবেন না। এর মধ্যে একজন কয়েদি বাহির থেকে ভিতরে ঢোকা শুরু করলো। সম্রাট আকবর ধরে ফেললেন। কোথায় গেছিলা? বাড়িতে বিবি বাচ্চা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তাদের বাজার করবার মতো কোনো লোক নাই, বাজার করবার জন্য গিয়েছিলাম। আসলে কেন? বলে বাদশাহ আমাকে তো জেলখানার থেকে ছুটি দেওয়া হয় নাই, আমাকে তো জেলখানার থেকে ছাড় দেওয়া হয় নাই, অতএব পালাইয়া যাওয়া আমার জন্য বৈধ হবে না, এটা অবৈধ কাজ। বাদশাহ পাও ধরলেন, বললেন ভাই আমি বুঝতে পারছি। একটু ভিতরে গেলেন, গিয়ে দেখে ভিতরে জেলখানার মধ্যে কিছু যুবক এক কর্নারে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহু আকবার। আর এক কর্নারে বসে কিছু যুবক নামাজে ট্রেনিং দিতেছে। মাঝখানে বসে মুজাদ্দিদে আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি কিছু যুবককে নিয়ে মাসলা মাসাইলের ট্রেনিং দিতেছে। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ আকবর ভিতরে ঢুকে মুজাদ্দিদে আল-ফেসানির পায়ের উপরে পড়ে গেলেন। হুজুর বুঝতে পারি নাই, আপনার ভুল হয়ে গেছে, আমার বুঝতে পারি নাই, মাফ করে দেন। আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করেছো আমার রবকে, যারা স্বীকার করেছে আমার রব আল্লাহ, স্বীকার করেন তো আমার রবকে। জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা দিয়া সহযোগিতা করব। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়া সহযোগিতা করবে? কি দিয়া সহযোগিতা করবে? ফেরেশতা দিয়া সহযোগিতা করবে। ওয়াদা কে করেছেন? হ্যাঁ, প্রথমে স্বীকার করতে হবে আমার রবকে। এই কথার উপরে যদি আমরা মজবুত হয়ে থাকতে পারি, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন ফেরেশতা দিয়া সহযোগিতা করবে। কেমন ভাবে সহযোগিতা, কেমন ভাবে করবে? আল্লাহ যে সহযোগিতা করে এটা বিশ্বাস হয়? হ্যাঁ না, আগে আল্লাহ সহযোগিতা করতো, এখন আর বুড়ো হয়ে গেছে, পারে না। হ্যাঁ, আল্লাহ সহযোগিতা করবে।
হাসানুল মাওয়াইজ নামক কিতাবে তাফসিরে জামে সগীরের বয়াত দিয়া বলেন, এক ইহুদি, উনি বাদশার দরবারের উজির ছিল। কি ছিল? উজির ছিল। তো বাদশার দরবারে আগেকার দিনের বাদশারা হাতে আংটি পরত, সকালবেলা রাজপ্রাসাদে বসতো, আংটি পরে বসতো, সন্ধ্যার সময় উজিরের কাছে আংটি জমা রাখত। এটা ছিল তার দায়িত্ব উজিরের। উজিরের একটা মেয়ে ছিল, মেয়েটা বিসমিল্লাহর তাফসীর শুনে মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি শুনে? বিসমিল্লাহর তাফসীর শুনে মুসলমান হয়ে গেছে। বাবা ডাক দিয়ে বলতেছে, মেয়েরে, এই মুসলমানের বিসমিল্লাহ সহ্য হয় না, মুসলমানের বিসমিল্লাহ তুমি বাদ দিয়ে দাও, এই মুসলমানের বিসমিল্লাহ সহ্য হয় না। মেয়ে যেন বাবাকে খাবার দেয়, বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বাবাকে একটা কাজ করতে দেয়, কাজের শুরুতে বিসমিল্লাহ, কাজ শুরু করার সাথে সাথে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করে। আহসানুল মাওয়াইজ নামক কিতাবে তাফসিরে জামে সগীরের বয়াত দিয়া বলেন, ওই উজিরের সহ্য হয় না। উজির ডাক দিয়া বলতেছে, মা, মেয়ে, তুমি এগুলা বাদ দিয়ে দাও, আমি বিসমিল্লাহ, মুসলমানের বিসমিল্লাহ আমি সহ্য করতে পারি না। মেয়ে কোনোভাবে রাজি না। উজির চিন্তা করলো, এত বড় মেয়েকে কেমনে শাসন করব, কেমনে মারবো, কিন্তু ওকে আইনের ফাঁদে ফালায়া মারতে হবে। বাদশার দরবারে রেজুলেশন করা ছিল, আইন পাশ করা ছিল, ওই যে আংটিটা যার হাত থেকে হারানো যাবে তাকে বাদশার দরবারে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এটা একটা রেজুলেশন করা ছিল, আইন পাশ করা ছিল। তাফসিরে জামে সগীরের মধ্যে লেখা হয়, ইহুদি একদিন ওই আংটিটা নিয়ে বাড়ির মধ্যে চলে গেল, ডাক দিয়া বলতেছে, মা, ও মেয়ে, শোনো, এই আংটিটা সুন্দর মতো রেখে দাও, আগামীকাল সকালবেলা আবার নিয়ে যাব। মেয়ে যখন আংটিটা রাখে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আংটিটা রেখে দিল। বাবা ফলো করে আংটি কোথায় রাখছে। মেয়ে যখন ঘুমায়া যায়, বাবা ওখান থেকে আংটি নিয়ে নদীর মধ্যে ফালায়া দিছে। মেয়েকে কি করবে? ফাঁসির কাস্টে ঝুলাইবে। সেই জন্য সকালবেলা উঠে ওই গ্রামের জেলেরা সিদ্ধান্ত নিয়েছে, অনেকদিন পর্যন্ত মাছ ধরা হয় না, মাছ পাই না, আগামীকাল মাছ ধরতে যাব। তাফসিরে জামে সগীরের মধ্যে লেখা হয়, জেলেরা সিদ্ধান্ত নিয়েছে আগামীকালকে সবচেয়ে বড় মাছটা উজিরকে হাদিয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সমুদ্রের মাছকে জানায়া দেয়, সমুদ্রের মাছ, যা যা ওই আংটিটা গিলে ফেল, হেফাজত করবি। আগামীকাল সকালবেলা সমুদ্রের মাছে জেলেরা যখন জাল ফালাইলো, ছেলেদের জালে ওই বড় মাছটা ধরা পড়লো। জেলেরা দৌড়ায়, উজিরের বাড়ি দৌড়ায়, গিয়া বলে, উজির মশাই বাড়ি আসেননি? বলে, হ্যাঁ, একটা মাছ আনছি হাদিয়া। মাছটা যখন দিলেন, উজির খুশি হয়ে গেছে। মেয়েকে বলে, মেয়ে, মাছটা রান্না করো, তুমিও খাও, আমাকেও দাও, তাড়াতাড়ি বাদশার দরবারে যেতে হবে, এবং আজকে তোমাকে বাদশা তার দরবারে যেতে বলেছে। বাবার অন্তরে কি? মেয়েকে ফাঁসিতে ঝুলাইবে। মেয়ে তো জানে না। মেয়ে যখন বিসমিল্লাহ বলে মাছটার উপরে পোষ দিল, কাটলো, দেখে পেটের মধ্য থেকে ওই আংটিটা বের হয়ে আসছে, হুবহু দেখতে একই রকম। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে দেখতেছে, চিন্তা করতেছে, আগামীকালকে, গতকালকে যে বাবা আংটি দিয়েছিল, হুবহু দেখতে একরকম। মেয়ে দৌড়ায় আংটির কাছে, হাত দিয়া দেখে আংটি পাওয়া যায় না। মেয়ের বুঝতে বাকি নাই যে আমার বাবা এই আংটি রাতের বেলা নদীর মধ্যে ফালায়া দিছে, আর আমার আল্লাহ মাছের মাধ্যমে আংটিটা আমার কাছে পৌঁছায়া দিছে। মেয়ে দৌড়ায়, আংটি জায়গা মতো রেখে দিল। খাবার শেষ, বাবা ডাক দিয়ে বলে, মা, এই মেয়ে, গতকালকে যে আংটিটা দিয়েছিলাম, জি, আংটিটা ফেরত দাও, তাড়াতাড়ি নিয়ে আসো। মেয়ে আংটি আনার জন্য দৌড়ায়। তাফসিরে জামে সগীরের মধ্যে লেখে, বাবা আশ্চর্য হয়ে তাকায় আছে। বাবা তো জানে আংটি পাবে না, কারণ আংটি কোথায়? নদীতে। কিন্তু মেয়ে যখন বিসমিল্লাহ বলে হাত দিল, আংটিটা নিয়ে এসে বাবার সামনে দিল।
বাবা বলতেছে, এই মেয়ে আমি আংটি তো গতকালকে নদীর মধ্যে ফালাইয়া দিছি, আংটি কোথায় পাইছো সত্য করে বলো। বলে বাবা তুমি চাও মারতে, আমার আল্লাহ চাই বাঁচাইতে, কথা কোন ঠিক কিনা? কাটটা হবে। বেঈমানরা সারা বছর লাগাইয়া চক্রান্ত করবি, আমার আল্লাহর চক্রান্তের কাছে হেরে যাবি, কথা কোন ঠিক কিনা? তুমি চাও মারতে, আমার আল্লাহ চাই বাঁচাইতে, তুমি চাও বাঁচাইতে, আমার আল্লাহ চাই মারতে, কাটটা হবে। জোরে বলেন, জোরে বলেন, কাটটা হবে। আল্লাহ যে বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা দিয়া সহযোগিতা করব। আল্লাহ ফেরেশতা দিয়া সহযোগিতা করছে কি করে নাই? মেয়ের ঝোলার কথা ফাঁসিতে, কিন্তু মেয়ে কোথায়? বাড়িতে। বাবা ডাক দিয়ে বলতেছে, মা আমিও তোমার কাছে সিলিন্ডার, যেই কোরআনের আয়াত আজকের তোমাকে ফাঁসির কাষ্ট থেকে বাঁচায়া দিল, আমিও ওয়াদা করতেছি, সিদ্ধান্ত নিয়েছি, ডিসিশন ফাইনাল, আমিও আর বেঈমানের দলে থাকবো না, কাফেরের দলে থাকবো না, আমিও মুসলমান হয়ে, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ যে বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা দিয়া সহযোগিতা করবে, করছে কিনা? করছে কিনা? জোরে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব কে, জোরে বলেন আমার রব আল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো, এরপরে এই কথার উপরে যারা ইস্তেকামাত থেকেছো, মজবুত থেকেছো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ ফেরেশতা দিয়া তাদেরকে সাহায্য করবে। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন। আমার আল্লাহ সব পারে, এজন্যই আমার আল্লাহ, কথা বলেন ঠিক কি না? আল্লাহ অটোমেটিক। আল্লাহ যদি আল্লাহর রব বলে স্বীকার করে নাও, আল্লাহকে যদি মানো, আল্লাহকে যদি বিশ্বাস করো, আল্লাহকে যদি মানো, দেখবা তোমার উপরে বিপদ আসলেও আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। জিবরাইল ফেরেশতা, ওটাও ফেরেশতা। আচ্ছা, কি কথা বলতেছিলাম? যারা স্বীকার করছে আমার রব আল্লাহ, এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, আমার আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে যে এক ভাই আরেক ভাইকে বলতেছে, এই রাস্তার মধ্যে একটু আগে একটা গরু গেছে। কি গেছে? গরু গেছে। আরেক ভাই বলতেছে, হ্যাঁ ঠিকই, গরুটা গাবি গরু। কি গরু? গাবি গরু। এরপরে আরেক ভাই বলতেছে, ঠিক গাবি গরু, তবে গরুটা পেটে 8 মাসের বাচ্চা আছে। কি আছে? 8 মাসের বাচ্চা আছে। বলছে পেটে 8 মাসের বাচ্চা আছে। আবার আরেকজনে বলতেছে, হ্যাঁ গরুটার ছিল লেজ কাটা। আরেক ভাই বলছে গরুটা এক চোখ ছিল অন্ধ। এখন ওই এলাকায় ঠিক ওই রাত্রি এইরকম একটা গরু হারানো গেছে। মালিক খুঁজতে খুঁজতে আইসা দেখে এরা এই বলা বলি করতেছে, ধরছে যে তোরাই গরু নেছো। কয় না, আমরা গরু নি নাই, আমরা নবীদের ছেলে, পয়গম্বরের ছেলে, আমরা ইয়াকুব পয়গম্বরের ছেলে, আমরা নবী গরু চুরি করছি। কয় তাহলে তোমরা জানলা কেমনে? হুবহু একই, এই যা বলছো হুবহু এইরকম একটা গরু চুরি হয়ে গেছে, তোমরা কেমনে জানলা? চলো বাদশার দরবারে চলো। বাদশার দরবারে নিছে। এখন বাদশা বলতেছে বিচারা পরে করব, তবে আগে মেহমানদারি করাইনি। তো মেহমানদারি দিছে। বাদশা যে রুটি দিছে, এক ভাই রুটি খায়, আর এক ভাই বলতেছে রুটি যে বানাইছে ওই মহিলার বর্তমানে হায়েস্ট চলতেছে। বাদশা শুনছে। কেমনে বুঝলা এটা? কয় বাদশা এটা আন্দাজ করে বুঝছে। আন্দাজ হুবাহু হয় কেমনে? বাদশা খবর নিয়ে দেখে সত্যি যে রুটি বানাইছিল ওই মহিলার বর্তমানে হায়েস্ট চলতেছে। এখন বলতেছে, আর এক ভাই বলতেছে, কয় দেখছো আর একটা জিনিস খেয়াল করছো? আর এক ভাই কয় কি? কয় বাদশা যে আমাদেরকে খাবার দিল, বাদশার তো মানে দেখা ভালো লাগতেছে না, আমার মনে হয় বাদশার কোনো জন্মে দোষ আছে। এখন বাদশা রাগ হয়ে গেছে। কেমনে কইছো? আন্দাজ করে কইছে।
বাদশা খবর নিয়ে দেখে ঠিকই তার জন্মে একটু সমস্যা আছে। এখন কয় আচ্ছা বলো কেমনে বলছো আমার জন্মে সমস্যা? কয় বাদশা শুনেন, আমরা মেহমান, আপনি মেজবান, মেহমানের সাথে মেজবান খাইতে বসবে, এইটা হলো সুন্নত। আপনি যখন আমাদেরকে খাবার দিয়া দূরে দাঁড়ায় রয়েছেন তখন আমি বুঝতে পারছি যে আপনার জন্মে সমস্যা আছে। কথা রুটি যে মহিলা বানাইলো কেমনে বুঝলাম? তার হায়েস চলে। কয় রুটি চতুর্পাশ দিয়া ঠিকঠাক মতন হয়েছে, তো মাঝখান দিয়ে রুটিগুলো কাঁচা রয়েছে। তো যে মহিলাদের একটু সমস্যা আছে তাদের কোনো না কোনো একটা কাজ করতে গেলে একটু ঝামেলা হবে। তো আমরা আন্দাজ করে কইছি যে রুটি যে বানাইছে ওর বর্তমানে হায়েস চলতেছে। ঠিকই দেখে তাই। তাহলে গরু কেমনে বুঝলাম? বুঝলাম এই জন্য বাদশা, যে গরুটা এক চোখ যে অন্ধ, এটা বোঝার কারণ হলো দুই পাশে ঘাস আছে, এক পাশ দিয়ে খাইছে আর এক পাশ দিয়ে খাই নাই, এই জন্য বুঝলাম যে গরুটা অন্ধ। এখন বলতেছে আচ্ছা গাভিন তাই কেমনে বুঝলাম? ওটা তো বলদ গরু হইতে পারতো। বাদশা বলদ গরুতে খাইলে ঘাসের একদম গোড়া সহ খায়, কিন্তু গাভী গরুতে খাইলে ঘাসের আগা আগা খায়। যেহেতু ঘাসের আগা আগা খাওয়া দেখছি, বুঝছি যে এটা গাভী গরু। কথা এটা যে পেটে ৮-৯ মাসের বাচ্চা আছে এটা বুঝলা কেমন? বাদশা গাভীটার সামনের 2 পাও আর পিছের 2 পাও, সামনের 2 পাও থেকে পিছের 2 পাও ডাবছে বেশি, তাহলে ওর পেটে নিশ্চয়ই বাচ্চা আছে, এই জন্য পিছের 2 পাও একটু বেশি ডাবছে। এটা আন্দাজ করে কইছে। পয়গম্বরের ছেলে বাদশার দরবারে নিছে, বিচারের কাঠ গড়ায় দাঁড়া করাইবে, কিন্তু বাঁচাইয়া দিছে কে? বাঁচাইয়া দিছে কে? ইউসুফ নবীরে কুয়ায় ফেলাইছে, বাঁচাইয়া দিছে কে? ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলাইছে, বাঁচাইয়া দিছে কে? হ্যাঁ, মুসা নবীকে ফেরাউনে ধাওয়া করছে, পানির কিনারায় চতুর্পাশে নদী, কেমনে যাইবে? রাস্তা বানাইয়া দিছে আল্লাহ, বাঁচাইয়া দিছে কে? ফেরাউন ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করছে, মনে করছে আর বাপের রাস্তা। মাঝামাঝি সময় যখন গেছে, আল্লাহ রাস্তাকে হুকুম করলেন যে 2 পাশের পানি দিয়ে চাপ দাও। ফেরাউন চুবানি খাইতেছে, তখন যখন চুবানি খায়, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখে, তখন ফেরাউন বলা শুরু করছিল আমানতু বিরব্বি মুসা, আমি মুসা রবের প্রতি ঈমান আনলাম। বদমাইশ তখনও সোজাভাবে বলে না যে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, তখনও ঘুরে বলে যে আমানতু বিরব্বি মুসা, আমি মুসা রবের উপর ঈমান আনলাম। আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যা, কিছু কাদা মাটি নিয়ে ওর মুখের মধ্যে ঠাইসা ধর, যেন কালেমা নসিবে না হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে আবার আসি, আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব কে, জোরে বলেন। এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সহযোগিতা করব। এই ওয়াদা কার, জোরে বলেন। হাজ্জাজ বিন ইউসুফ, আপনারা নাম শুনেছেন। হাজ্জাজ বিন ইউসুফ মারাত্মক ব্যক্তি ছিল, জালেম ছিল। হাজার হাজার মুসলমানদেরকে হাজ্জাজ বিন ইউসুফ কতল করে ফেলেছে। সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করা হইতো, হাজ্জাজ জিজ্ঞাসা করতো যে আমি হাজ্জাজ কেমন? সাহাবায়ে কেরাম কি মিথ্যা কথা কবে? সাহাবায়ে কেরাম বলতো তুই আস্ত একটা জালেম, বলার সাথে সাথে কল্লাটা 2 ভাগ করে দিত। হাজ্জাজ এইবার হাতিমে কাবার কাছে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফ তিনি চিন্তা করলো, অনেক তো অন্যায় করেছি, মাফ করছি, এইবার একটু আমি আল্লাহর কাছে একটু মাফ চাবো। হাজ্জাজ বিন ইউসুফ হাতিমে কাবার মধ্যে ঢুকে তিনি সুন্দর মতো, হাজ্জাজ বিন ইউসুফ সুন্দর মতো মোনাজাত শুরু করলেন যে আল্লাহ অনেক তো অন্যায় করছি, তুমি মাফ করে দাও। এই বলা শুরু করছে, এর মধ্যে এক অন্ধ ঢুইকা, মানে কানা, অন্ধরে কি বলে? কানা। কানা মানে কানে শোনে না, তা না, মানে অন্ধ ঢুইকা বলতেছে আল্লাহ আমি বিয়ে করবো, আমার পরিবার চায় একটা মেয়ে, সুন্দর মেয়ে দেখে বিয়ে করবো, কিন্তু পরিবার যদি একটা কালো মেয়েকে ধরায়া দেয়, বোঝার তো কোনো শক্তি নেই, অন্ধ চায় সুন্দর মেয়ে, তো আল্লাহ তুমি আমার চোখ দুইটা একটু ভালো করে দাও, প্রয়োজনে বিয়ে করার পর আবার অন্ধ করে দিও। এই কথা শুই না হাজ্জাজ বিন ইউসুফের হাসি চলে আসছে, ডাক দিয়ে বলে কেডারে? আমি অন্ধ, তুমি কেডা? ও তো জানে না যে কেডা, ও কয় সেই কইছে তুমি কে? আমি হাজ্জাজ বিন ইউসুফ। ভাই আমারে মাফ করে দাও, আমি তো বুঝি নাই।
এই আমি হাজ্জাজ বিন ইউসুফ কাউরে মাফ করছি, এটা কোনো ইতিহাস ভূগোলের পৃষ্ঠায় লেখা আছে? তাইলে তোরে মাফ করবো। মাফ করো নাই, কিন্তু করবা না তাও তো না, আজকের আমারে দিয়ে শুরু করো। মানে পাম্পটি দিতে আছে, ওই তো বিপদে বললো অটো পাম্প বাইরে আছে, করছে কি আমারে দিয়ে মাফ করো, শুরু করো। এইবার হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে মাফ করতে পারি অন্ধ, একটা শর্তের বিনিময়ে। কি শর্ত? বলে আমি এই হাতিমে কাবার চতুর্পাশে আমি 7টা চক্কর দিব, আমার তরবারিটা এখানে রাখবো। এই 7টা চক্করের পরে আমি মাকামে মাহমুদের কাছে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়বো। যদি এর মধ্যে তোমার চক্ষু ভালো হয় তুমি বেঁচে গেছো, আর যদি চক্ষু ভালো না হয় তোমাকে এই তরবারি দিয়ে 2 ভাগ করা হবে। এইবার হাজ্জাজ বিন ইউসুফ চক্কর দিতেছে, 3টা 4টা চক্কর দেয়, আবার আইসা বলে অন্ধ তোর কি চোখ ভালো হইছে? একে তো বিপদ, আবার যদি কয় চোখ ভালো হইছে। অন্ধ এইবার হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে এইবার আল্লাহর কাছে দোয়া করতেছে, দয়ার মালিক আগে যে দোয়া করছি ওইগুলা সব বাদ, চোখ ভালো কইরা দাও, বিবাহ করার জন্য না, চোখ ভালো কইরা দাও এই হাজ্জাজ বিন ইউসুফের তরবারির থেকে বাঁচার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। হাজ্জাজ বিন ইউসুফ এইবার ডাক দিয়া বলতেছে, ও দয়ার মালিক। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, অন্ধ তোর চোখ কি ভালো হইছে নাকি? বলে আর একটা চক্কর বাকি আছে, এর মধ্যে যদি তোমার চক্ষু ভালো না হয় এই তরবারি দিয়ে 2 ভাগ করা হবে। অন্ধ আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়েছে। এইবার ডাক দিয়ে বলে, আল্লাহ চক্ষু ভালো কইরা দাও, আর একটা চক্কর বাকি আছে। এইবার যদি চক্ষু ভালো না হয় হাজ্জাজ তার তরবারি দিয়ে আমাকে 2 ভাগ করে দিবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে হাত এই অন্ধের চোখ 2টা জনমের মতো ভালো করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নেবে আমার রব কে, জোরে বলেন। এবার হাজ্জাজ বিন ইউসুফ বলে, অন্ধ তোমার চোখ কি ভালো হইছে? বলে আল্লাহর কসম, এই বাইতুল্লাহর কসম, ওই দয়ার মালিকের কসম, দেখো আমার চক্ষু 2টা ভালো হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ বলে, ও অন্ধ এইটা হাতিমে কাবা, আমি হাজ্জাজ যত জালেম হই এইটা সবাই জানে, কিন্তু আমি হাতিমে কাবার কাছে কখনো তোকে হত্যা করতাম না। কারণ আমি যখন দেখছি তুই আল্লাহর কাছে চক্ষু চাইতেছিলি তখন তোর দিলের ইতমিনান অত ভালো ছিল না, তোর চোখ দিয়া পানি পড়তেছিল না। কারণ আল্লাহর কাছে চাইতে হয় চোখের পানি দিয়া। কথা বলেন ঠিক কিনা? ও অন্ধ, এই জন্য আমি বলছি তোর যদি চোখ ভালো না হয় তোরে আমি 2 ভাগ করে দিব। আসলে আমি এখানে তোকে হত্যা করতাম না, কিন্তু যখন আমার তরবারির ভয় দেখিয়েছি তখন সাথে সাথে আমি দেখছি তুই চোখের পানি ফলাইয়া আমার আল্লাহর দরবারে কান্না করা শুরু করেছো। তোর চোখের পানির বদৌলতে আমার আল্লাহ তোর চক্ষু জনমের মতো ভালো করে দিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করবে আমার রব কে, জোরে বলেন। যারা স্বীকার করবে আমার রব আল্লাহ, এরপরে এই কথার উপরে মজবুত হয়ে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা মজবুত হয়ে থাকবে তাদেরকে আমার আল্লাহ ফেরেশতা দিয়া সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ফেরেশতা দিয়া সহযোগিতা করবে। ওই ভারতের জমিনে ঘুমান্ত সম্রাট আকবর, যিনি দ্বীনে ইলাহি চালু করেছিল, তার নামের আগে আকবর বলতে হবে। এইটা মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি মানতে রাজি না। মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না এটা মানতে রাজি না, কারো নামের আগে আকবর হতে পারে না। আকবর কে, জোরে বলেন। আল্লাহু আকবার, এটা কোনো মানুষের নামের আগে হতে পারে না। এইবার আকবর, বাদশাহ আকবর মুজাদ্দিদে আল-ফিসানিকে ইনভাইট করলেন, দাওয়াত দিলেন, একটা গেট নির্মাণ করলেন। গেটটা এত নিচু করে নির্মাণ করছে
যেন ঢুকলেই একটা সিজদা হয়ে যায়। বলদা সম্রাট আকবর জানে না যে মুজাদ্দেদে আলফে সানির সাথে আমার আল্লাহর সাথে তার বিহীন একটা কানেকশন আছে। কথা বলেন ঠিক কি না? এইবার সবাই আসছে মুজাদ্দেদে আলফে সানির কাছে, হুজুর আপনি কি দাওয়াতে অ্যাটেন্ড করবেন না? বলে হ্যাঁ অবশ্যই যাব। কেমনে যাবেন? গেট তো অনেক নিচু, ঢুকতে গেলেই তো সিজদা হয়ে যাবে। বলে তোমাদের যাওয়ার দরকার নাই। এইবার মুজাদ্দেদে আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবরের গেটের মধ্যে পাও দুখানা আগে ঢুকায়া দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। খবরটা বাদশার দরবারে চলে গেছে। বাদশা নামদান, জাহাঁপানা মুজাদ্দেদে আলফে সানি তো আপনাকে ইনসাল্ট করছে। কেন, কি হয়েছে? এইরকম মাথা আগে না দিয়া পাও ঢুকায়া দিছে। বলে অ্যারেস্ট করো তাড়াতাড়ি। সৈন্য সামন্ত পাঠাইয়া মুজাদ্দেদে আলফে সানিকে অ্যারেস্ট করা হলো। এইবার 3 মাস পরে সম্রাট আকবর জেলখানা পরিদর্শন করার জন্য গেলেন। গিয়ে দেখে মূল গেট, জেলখানার প্রধান গেট খোলা। জোরে বলি সুবহানাল্লাহ। জেলারকে ধরলেন, জেলখানার প্রধান গেট খোলা। কয়েদি কি একজনও আছে নাকি? কয়েদি তো সব চলে গেছে মনে হয়। বাদশা নামদার, আপনার কাছে কয়েদি কয়জন একটা লিস্ট আছে? বলে হ্যাঁ আছে। বলে আমার কাছেও আছে। আপনি গুনে গুনে দেখবেন, যদি একজন কয়েদিও কম পান আমার চাকরি আপনি নোট করে দিবেন, নচেত চাকরি আপনি নোট করতে পারবেন না। এর মধ্যে একজন কয়েদি বাহির থেকে ভিতরে ঢোকা শুরু করলো। সম্রাট আকবর ধরে ফেললেন। কোথায় গেছিলা? বাড়িতে বিবি বাচ্চা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তাদের বাজার করবার মতো কোনো লোক নাই, বাজার করবার জন্য গিয়েছিলাম। আসলে কেন? বলে বাদশা আমাকে তো জেলখানার থেকে ছুটি দেওয়া হয় নাই, আমাকে তো জেলখানার থেকে ছাড় দেওয়া হয় নাই, অতএব পালাইয়া যাওয়া আমার জন্য বৈধ হবে না, এটা অবৈধ কাজ। বাদশা পাও ধরলেন, বললেন ভাই আমি বুঝতে পারছি। একটু ভিতরে গেলেন, গিয়ে দেখে ভিতরে জেলখানার মধ্যে কিছু যুবক এক কর্নারে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহু আকবার। আর এক কর্নারে বসে কিছু যুবক নামাজে ট্রেনিং দিতেছে। মাঝখানে বসে মুজাদ্দেদে আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি কিছু যুবককে নিয়ে মাসলা মাসাইলের ট্রেনিং দিতেছে। জোরে বলি আল্লাহু আকবার। বাদশা আকবর ভিতরে ঢুকে মুজাদ্দেদে আলফে সানির পায়ের উপরে পড়ে গেলেন। হুজুর বুঝতে পারি নাই, আপনার ভুল হয়ে গেছে, আমার বুঝতে পারি নাই, মাফ করে দেন। আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করেছো আমার রবকে, যারা স্বীকার করেছে আমার রব আল্লাহ, স্বীকার করেন তো আমার রবকে? আরো জোরে বলেন আমাদের রবকে। যারা স্বীকার করেছে আমার রব আল্লাহ। এরপরে এই কথার উপরে যারা মজবুত হয়ে আছো, সুম্মাস্তাকামু, যারা মজবুত হয়ে আছো, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সহযোগিতা করব। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়া সহযোগিতা করবেন? ফেরেশতা দিয়া সহযোগিতা করবেন। যারা স্বীকার করেছো আমার রব আল্লাহ, এই কথার উপরে যারা মজবুত হয়ে আছো, ইস্তিকামাত আছো, তাদেরকে আমার আল্লাহ ওয়াদা করেছেন ফেরেশতা দিয়া সহযোগিতা করবেন। কি দিয়া সহযোগিতা করবে? ফেরেশতা দিয়া সহযোগিতা করবে। ওই ভারতের জমিনে ঘুমান্ত যিনি ফুরফুরার দরবারের পৃষ্ঠপোষক, ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশির জীবনীতে পাইলাম তিনি কোথাও একদিন ট্রেনে যাবেন, সফরে যাবেন, ট্রেনের মধ্যে উঠলেন। ওই সময় সবচেয়ে জমিদার ব্যক্তি ছিল জমিদার সেজে বাবু। কে ছিল? জোরে বলেন। সেজে বাবু এত সম্পত্তির মালিক ছিল, তার জমির উপর দিয়ে ট্রেনের লাইন দিতে রাজি হয় নাই। অবশেষে রাজি হয়েছে একটা মাত্র শর্তের কারণে। কি শর্ত? প্রত্যেকটা ট্রেনের মধ্যে তার জন্য একটা কম্পার্ট বরাদ্দ থাকবে, একটা রুম বরাদ্দ থাকবে। আর রেজুলেশন করা ছিল, আইন পাস করা ছিল, ওই রুমের মধ্যে ভুলেও যদি কেউ ঢুকে
তাকে 2 নালা বন্দুক দিয়ে হত্যা করা হবে। এটা রেজুলেশন করা ছিল, আইন পাস করা ছিল। ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি উত্তর ভারতে যাবেন, তিনি কোরআনের বয়ান করার জন্য যাবেন। ট্রেনের মধ্যে ঢুকলেন, কোথাও রুম না পেয়ে ওই জমিদার সেচে বাবুর রুমের মধ্যে ঢুকে বসে পড়লেন। সামনের স্টেশন থেকে জমিদার সেচে বাবু উঠলেন, রুমের সামনে গিয়ে দেখেন সিরা ফারা ময়লা পরিহিত একজন বৃদ্ধ মানুষ, পোশাক তেমন একটা ভালো না, তিনি বসা আছেন। এইবার ডাক দিলেন, কে আপনি? বলে, বাজান আমি ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি। কেন ঢুকছেন? কোথাও কোনো জায়গা নাই, এটা আমার রুম, সামনে লেখা আছে নো পারমিশন ফর পাবলিক, পাবলিকের জন্য ঢোকা নিষেধ, আপনি কি দেখেন নাই? বলে, বাজান আমি ইংরেজি পড়তে জানি না, আমি ঢুকছি, ভুল হয়েছে, মাফ করে দাও। বলে, মাফ করতে পারি, একটা মাত্র শর্ত। কি শর্ত? বলে, আমার কাছে 2 নালা বন্দুক আছে, এইটা দিয়ে আপনার গুলি করে আপনাকে ফালায়া দিব, আজীবন মানুষ জানবে এটা জমিদার সেচে বাবুর কম্পার্ট, এখানে ভুলেও যদি কেউ ঢুকে তাকে জীবনটা এইভাবে দিতে হয়। বলে, বাবা মাফ কি করা যায় না? বলে, না, কোনো মাফ করার অপশন নাই। বলে, বাবা তাহলে আমাকে 2 মিনিট সময় দাও, আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলে নেই। জোরে বলি আল্লাহু আকবার। মোমেনের বন্ধু কে? জোরে বলেন, মোমেনের বন্ধু কে? বলে, ঠিক আছে, দেওয়া যাইতে পারে। এইবার ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 2 রাকাত নামাজ পড়ে আমার মালিকের কাছে 2টা হাত জাগাইলেন, ও দয়ার মালিক, আমি না বুঝে ঢুকে পড়ছি, আজকের নাকি জমিদার সেচে বাবু আমাকে 2 নালা বন্দুক দিয়ে জীবনটা বিলীন করে দেবে। আল্লাহ, জীবন তো আর জমিদার সেচে বাবুর হাতে না, জীবন কার হাতে? জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব কে, আল্লাহ তো ওয়াদা করেছেন যে তাদেরকে আমি ফেরেশতা দিয়া সহযোগিতা করব। এইবার জমিদার সেচে বাবু বলে, নামাজ কি হয়েছে নাকি? বলে, হ্যাঁ হয়েছে, তুমি গুলি চালাইতে পারো। এইবার জমিদার সেচে বাবু 2 নালা বন্দুক দিয়ে ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহির বুকের সাথে গুলিটা লাগাইয়া গুলিতে টান দেয়, গুলি তো বের হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। কি খবর জমিদার সেচে বাবু, গুলি কেন বের হয় না? বলে, অনেক দিন পর্যন্ত ব্যবহার করি না, মনে হয় জাম লেগে গেছে, বাহিরে মারো। জানালা দিয়ে বাহিরে মারলে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। কি খবর জমিদার সেচে বাবু, গুলি কি ঠিক হয়েছে? বলে, হ্যাঁ ঠিক হয়েছে। এইবার আবার ফুরফুরার আবু বকর সিদ্দিকের বুকের সাথে লাগাইয়া জমিদার সেচে বাবু গুলি টানে, কিন্তু গুলি বের হয় না। জোরে বলি আল্লাহু আকবার। বাহিরে মারো, বাহিরে মারার সাথে সাথে গুরিম দিয়ে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। কি জমিদার সেচে বাবু, গুলি কি ঠিক হয়েছে নাকি? বলে, হ্যাঁ ঠিক হয়েছে। এইবার আবার মারো। যখন জমিদার সেচে বাবু এইবার ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি বুকের সাথে গুলিটা লাগাইয়া যখন চাবিতে টান দিল, গুলি থেকে আওয়াজ আসতেছে, ও জমিদার সেচে বাবু, যদি আরেকবার গুলিতে টান দাও, গুলি উল্টা গিয়ে তোমার বক্ষে, তোমার শরীরের মধ্যে ঢুকে যাবে। গুলিটা ফালাইয়া দিলেন, মাপ চাইলেন, হুজুর মাপ চাই, পাও ধরলেন, কালেমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন, আগামী বছর আমাকে একটা মাহফিলের ডেটের দাওয়াত দেন। শুরু করে দিলেন। সাথে সাথে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন, তুরজাউন পর্যন্ত যাইতে না যাইতে ৬০ লক্ষ হিন্দু নারায়ে তাকবীর দিয়া দাঁড়ায়া গেল। ও ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি আর সহ্য করতে পারিলেন, আগে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, এরপরে তোমার কোরআনের বয়ান শুনবো। কে হেফাজত করছে? কে হেফাজত করছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব কে, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে যারা ইস্তিকামাত আছো,
যারা মজবুত আছো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সহযোগিতা করব। কথা বলেন ঠিক কি না? আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সহযোগিতা করব। তবে আগে স্বীকার করতে হবে আমার রবকে, আগে স্বীকার করতে হবে আমার রব আল্লাহ। যারা এই কথার উপরে মজবুত হয়ে থাকবা তাদেরকে আমি আল্লাহ ফেরেশতা দিয়া সহযোগিতা করব। করছেনি? যুগে যুগে প্রমাণ আসেনি? করছেনি? যুগে যুগে প্রমাণ আছে আল্লাহ ফেরেশতা দিয়া সহযোগিতা করেছেন, এটা যুগে যুগে প্রমাণ আছে। কথা কোন ঠিক কিনা? যতটুকু আলোচনা হইল এখানে শেষ করলাম। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ওস্তাদ আসছেন, আমি এখন